আন্দোলন জুলাইতে শুরু করেছিল, আমরা ফাঁক দিয়ে ঢুকে গেছিলাম। এর থেকে এই পর্যন্ত বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনো ভুল করে না। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতির কৌশলগত দিকগুলি আমি আশা করি পরিপক্বতার সাথে আমরা মোকাবেলা করতে পারব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা শুনেছি। একটি গ্রামে প্রায় 200 সভা করেছিলাম, শুধু গ্রামে মুরব্বী এবং নারী পুরুষদের সমন্বয়। সেখানে বিএনপি করতে সবাইকে। একজন স্কুল শিক্ষক আমাকে বলল, দেশে একটু পরিবর্তন হলো, আশাবাদী হলাম, কিন্তু আমি যখন পরিবর্তন আমার জীবনে দেখছি না। আমি দেখি স্কুলের শিক্ষিকা, আমি আগে বাজারে যেতাম, যে মূল্যে কিনতাম, পরিবর্তনের পর দেখলাম না করলে আরেকটু বাড়লাম। আমি ভাবছি আমার এই ছেলে মেয়েদের খাওয়াবো না পড়াবো, কোনটা করবো? তাহলে জনগণের ভাষাটা কি মুখের ভাষা? আমরা এইটাই করি। আজকে নিত্য প্রয়োজনীয় দাম লাগাবনি, কিন্তু যেখানে পণ্যটা উৎপাদন হয় সেখানে কিন্তু কৃষক তার আসল টাকাও পায় না। তার মানে যে বাজার ব্যবস্থার মধ্যে যে একটা সিন্ডিকেট নামক কথা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। এর বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিয়েছে অথবা জিনিসপত্র দাম কমানোর কোন উদ্যোগ নিয়েছে সেটা আমরা তো দেখি না। আপনারা দেখেন কিনা? আপনারা দেখতে পারেন না। দেখতে না পারার আরো কারণ আছে। কয়েকদিন আগে গ্যাসের দাম বাড়ায় হাসিনার এই বেশিবাদী সরকার পতনের আগে গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন করেছে। এখন আন্দোলন করুন না, কেন করি না? আমরা আন্দোলন কেন করছি না? কার বিরুদ্ধে আন্দোলন করছি? আন্দোলনটা কতটুকু বানানো করি? কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জানি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিন্তু বুদ্ধিজীবী আছে, তারা ভালো ভালো বুদ্ধি দেয়। তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধিজীবী, তাদের জন্য কয়েকটা কমিশন গঠন করা হয়েছে। শুনলাম সেই কমিশনে সুপারিশ আছে তাদের 600 পৃষ্ঠা। এই 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে করতেও 6 মাস সময় লাগে। তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন, কি করবেন না। আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের পতন। কেন? সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা যাত্রা ভোট শেষে দিব আমার পছন্দের মানুষকে আমি ক্যান্ডিডেটে ভোট দিব, দিনে ভোট দিনে দেবো, রাত্রে দেবো না। তার জন্য না, এই 16 বছর কিসের জন্য আন্দোলন? কেন এত বড় গুমের তালিকা? কেন এত বড় শহীদের তালিকা? কত মানুষের মুখ খালি বেরোবে, মা কত ভাই হারা, কত মানুষ সন্তান হারা। অনেকে লজ্জা করেন না। আমাদের যুবক শ্রমিক যারা নাকি বিবাহিত, দীর্ঘদিন জেল এবং নানা জায়গায় পালিয়ে থাকতে থাকতে বাড়িতে এসে ভোট পুজো পায় নাই। এমনি একটি দুরবস্থার মধ্য দিয়ে 16টি বছর অত্যন্ত ধৈর্যের সাথে জেল জুলুম ভুলিয়া যত নির্যাতনই হয়েছে আমরা পিছপা নাই। বিএনপিকে নিঃশেষ নির্মূল করার চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু নির্মূল হয় নাই, নিঃশেষ হয় নাই। আরো সাহসী, আরো প্রতিজ্ঞাবদ্ধ, আরো ঐক্যবদ্ধ হয়ে আসছে। অর্থাৎ আমাদেরকে তৈরি করতে শিখেছে হাসিনা। কার্য করল
আমাদেরকে লড়তে শিখেছে, মরতে শিখেছে শেখ হাসিনা। আর মরতে যখন শিখেছি, ভয় পাবার তার কোনো কারণ নাই। আমরাই পারি, আমরাই পারবো, আমরাই ইতিহাস করি। আরে নাই, আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জীবন দিতে পারি। আমরা এই আপনার এই আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মাথা নত করতে শিখি না। দেশের বুঝতেন, গণতন্ত্রের বুঝতে, জনগণের স্বার্থের বুঝতেন, আমার নেত্রী মাথা নত করে নাই। জিয়াকে মানলে বিএনপি থাকবে না, খালেদা জিয়ার আলোচনা করে শেষ। খালেদা জিয়াকে জেলে দিলে আর এই নির্যাতন করে বিএনপি থাকবে না, ওই পর্ব শেষ। বিদেশে বসে বাড়ির ভারপ্রাপ্ত তারেক রহমান ৬টি বছর দলকে সংগঠিত করা, একত্রিত করা, বেশিরভাগকে মোকাবেলা করার জন্য দলের অভ্যন্তরণে জনগণকে তিনি আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে। এখন যেমন শুধু বিএনপি নেতা না, এই দেশের একজন রাষ্ট্রনায়ক ছিলেন, খালেদা জিও বিএনপির সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। আর প্রতি মানুষের হৃদয়ের একটি উৎসাহের নাম, সাহসের নাম খালেদা জিয়া। আজও প্রমাণ নয়, তারেক রহমানের পরিচয় শুধু বিএনপির বৃত্তের নয়, তিনি আজকে জনগণের কণ্ঠস্বর, তিনি আজকে জনগণের গণতন্ত্র অভ্যারত আনতে পারবেন এই বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে হয়েছে। এটাই আমাদের বড় কাজ। এই কারণেই এত সংস্থা সহ্য করতে পারে না নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসবে না, সামনে কে আসবে? ওই যারা ৭১ স্বাধীনতা যুদ্ধ বিরোধী হচ্ছে তারা আসবে না? এই যে প্রতিদিন স্বৈরাচার হাসিনা দুষ্কৃতি আসবে, তারা আসবে বিএনপি জন্ম। কারণ বিএনপির জন্মদাতা নাম কি? যারা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে, একজন সামান্য মেজর আমি গিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, যদি আপনারা অংশগ্রহণ করেন বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। উনি কি লড়াই চাই, লড়াই করে পালিয়ে যায় সে ব্যক্তি? উনি ডাক দিতে নিজের সামনে থাকছে, তার পিছনে আমরাও যুদ্ধে নামছি, সুতরাং সেই স্বাধীনতা যার ডাকে যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে না। এই যে কয়েকদিন আগে ছাত্ররা একটা স্বীকার শুনল, আমি বলছি আমাদের যুদ্ধ লাগে না, মুক্তিযুদ্ধ না, পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য আচরণ কারণে ৭১ সালের জনযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বলতে লজ্জা বোধ করে। কিসের আলামত বুঝতে হবে, কিসের আলামত? তারা ৭ই নভেম্বর জানে না, তারা জানেন ৫ই আগস্ট, অর্থাৎ ৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এর আগে দেশ কি ছিল? ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন। হয়তো সন্তানটা যেমন ভূমিষ্ঠ হলো তেমন হয় নাই, সেই সন্তানকে সুস্থ সবল করার দায়িত্ব মা বাবা। ১৬ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে, সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছতে না পারে, সেটাই দেশের জনগণের এই দায়ী রাজনীতিবিদদের ব্যর্থতা। তার উপলব্ধি থেকে আমরা এক অভিজ্ঞতা সংস্কার প্রস্তাব দিয়েছি। একটি রাষ্ট্র কাঠামো, একটি আইনের শাসন, একটি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা করতে গেলে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, তার এই একটি ধারাবাহিক গণনায় ৩২ দফার মধ্যে আছে।